देखुन बंधुरा आज के तुम्हादेर देखाबो तीन रकमेर रान्ना। ता प्रथम रान्नाटा करार जोन्नो आमी कड़ाइते तेल दिए दिচ্ছি और फोड़ने दिए दिচ্ছি शुकनो लंका, पाँच फोड़न, तेजपाता, एलाच और दारचिनी दिए लाल लाल करे भेजे नेब, ना होले सेंटटा आसबे ना। और निरामिष रान्नार समय এই সবগুলো ব্যবহার করে রান্না করবেন, দেখবেন কত টেস্টি হবে খেতে। তা দেখুন বন্ধুরা মশলাগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এইদিকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি। স্বাদটা আনার জন্য টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কেটে রাখা গুঁড়ি কচুগুলো দিয়ে সুন্দর করে আমি কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। তা নুন হলুদ দিয়ে আমি গুঁড়ি কচুটাকে সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখুন আর এদিকে সুন্দর করে কষানো হয়ে গেছে আমার। আর জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর দেখুন বন্ধুরা তরকারিতে জল দিয়ে চলে যাচ্ছি সবজি খেতে। সবজিগুলো সব পোকা লেগে যাচ্ছে, তাই সবজি খেতে তেল দেওয়া হবে। আর যে তেলটা তোমাদের দেখালাম ওইটাই স্প্রে করা হবে। দেখুন আর এই সারি সারি ভুট্টা গাছগুলো এগুলো সব তেল মেরে দিচ্ছে। দেখুন আর সবজি খেতেও তেল দেয়া হবে। আর দেখুন বন্ধুরা সব ভুট্টা গাছে ভুট্টা হয়েছে। আর আমাদের এই ৩-৪ বার দেওয়া হয়ে গেছে তেল স্প্রে করে পোকা মারার জন্য। আর এইদিকে সবজি খেতে চলে এসে রান্না করছি। দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে, গুঁড়ি কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা তাই এতে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। তা দেখুন বন্ধুরা আমি একটু গুঁড়ি কচুতে ঝোল ঝোল রেখেছি, না হলে বসা হয়ে যায় আবার। আর এইদিকে বেসনের উপরে দিয়ে দিয়েছি কালো জিরে, নুন আর পরিমাণ মতন হলুদ। আজকে সোমবার তাই সব তরকারি নিরামিষই হবে, ওই জন্য আমি এতে পেঁয়াজ আদা রসুন দিইনি। তা দেখুন বন্ধুরা বেসনটাকে আমার গুলে রেডি করা হয়ে গেছে। আর আমি ফুলের চপ বানানোর জন্য তেলের উপরে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তা ভিডিও বড় হয়ে যাবে, ওই জন্য আমি তোমাদের শর্ট করে দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে যে অবশিষ্ট ফুলগুলো ছিল সেগুলোকে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি।